গ্যাংটক পূর্ব হিমালয় পর্বতমালায় অবস্থিত ও সিকিমের রাজধানী, আর পাহাড়প্রেমীদের জন্য এক স্বপ্নের শহর। আজকের ভিডিওটিতে সবথেকে কম খরচ করে স্বাচ্ছন্দ্যে কীভাবে গ্যাংটক ঘোরা যায় সেটির বিষয়ে। 2023-এর G20 সামিটের পর গ্যাংটক শহর তথা সিকিমের বিভিন্ন পর্যটন স্থানগুলিতে আমূল পরিবর্তন করা হয়েছে, তাই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। গ্যাংটক আসার জন্য হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে যে কোনো উত্তরবঙ্গগামী ট্রেন ধরে চলে আসুন নিউ জলপাইগুড়ি স্টেশনে। স্লিপার ক্লাসের ভাড়া 360 টাকার মতো। ট্রেনে করে এনজেপি স্টেশনে আসতে 10 থেকে 12 ঘন্টার মতো সময় লাগে, তাই রাত্রে ট্রেন ধরাই সুবিধাজনক। হাওড়া বা শিয়ালদা থেকে এনজেপি আসার জন্য রাত্রের কিছু ট্রেনের সময়সূচি দিয়ে দিলাম। সকালে এনজেপি স্টেশনে পৌঁছে চলে আসুন 1 নম্বর প্ল্যাটফর্মের আইআরসিটিসি দ্বারা পরিচালিত ফুড ট্র্যাকে। খাবার, জল, ব্রেকফাস্ট থেকে শুরু করে রাত্রে ডিনার সবকিছুই পেয়ে যাবেন। খাবারের মান আর দাম সবকিছুই ঠিকঠাক আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। সকালের খাওয়া দাওয়া শেষ করে এনজেপি স্টেশনের বাইরে যে কোনো টোটো ধরে চলে আসুন শিলিগুড়ির এসএনটি বাসস্ট্যান্ডে। টোটো ভাড়া 40 থেকে 50 টাকা জনপ্রতি। গ্যাংটক যাওয়ার জন্য অনেক বাসও থাকে। এছাড়াও গ্যাংটকে শেয়ার গাড়িও পাবেন এসএনটি বাসস্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই। এখান থেকে শেয়ার গাড়িরও ভাড়া একটু কম। বাসে করে গ্যাংটক পৌঁছাতে সময় লাগে 5 থেকে 5.5 ঘন্টার মতো। নন এসি বাসের ভাড়া 190 টাকা আর এসি বাসের ভাড়া 380 টাকা। তবে শেয়ার গাড়ির থেকে বাসে 1 ঘন্টার মতো সময় বেশি লাগলেও বাসগুলির বড় জানালা থেকে বাইরের দৃশ্য বেশ উপভোগ করা যায়। গ্যাংটক পৌঁছানোর আগে কালিম্পং শহরের মামখোলার এভারেস্ট শেরপা হোটেলে একবার আধ ঘন্টার জন্য স্টপ দেয়। এখানকার খাবার দাবারও বেশ ভালো, তাই এখানেও খাবার খেয়ে নিতে পারেন। গ্যাংটক পৌঁছে বাস থেকে নামলাম রাংকা ট্যাক্সি স্ট্যান্ডের কাছে। এখান থেকে ট্যাক্সিতে করে যাব আমার এক বন্ধুর হোটেলে। রিজার্ভ গাড়ির ভাড়া 120 টাকা আর শেয়ার গাড়িতে গেলে 30 টাকা করে লাগে মাথাপিছু। হোটেলটি গ্যাংটকের ডিস্ট্রিক্ট কোর্টের কাছে অবস্থিত। নাম হোটেল সেরাবলিং। সম্প্রতি গত বছরই চালু হয়েছে। এখানে আসার আরেকটি কারণ হল সম্পূর্ণ বাঙালি হোটেল, খাওয়া দাওয়াও বাঙালি। হোটেলের রুমগুলিও বেশ ভালোই, জানালাও রয়েছে। বড়সড় আকারেরই রুম। ভাড়া 1200 টাকা। সিজনে ভাড়া বেড়ে 1500 অবধিও হয়। রুমের মধ্যে স্মার্ট টিভি, ইলেকট্রিক কেটেল আর বাথরুমে গিজার সবেরই ব্যবস্থা রয়েছে। বুকিংয়ের জন্য নাম্বার দিলাম, সরাসরিও যোগাযোগ করে নিতে পারেন। হোটেলে একটু বিশ্রাম নিয়ে বিকেলে চলে আসলাম এমজি মার্গে। এটি গ্যাংটক শহরের প্রাণকেন্দ্র। গ্যাংটক এসে এমজি মার্গে তো আসতেই হয়। আর এমজি মার্গে ঢোকার সময় ডান হাতে সিকিম ট্যুরিজমের একটি অফিসও রয়েছে। এখান থেকে সিকিমের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘোরার জন্য গাড়ি এমনকি হেলিকপ্টার পর্যন্ত ভাড়া করা যায়। হোটেল থেকে এখানে আসতে মিনিট 10 মতো সময় লাগে। গাড়িও সারাক্ষণ অ্যাভেলেবেল। মাথাপিছু 30 টাকা করে লাগে শেয়ার গাড়িতে। আজকের দিনেই অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে, আর এখানেও পুজো করা হচ্ছে। এই ধরনের নানা অনুষ্ঠান সারা বছরই এই স্থানে এরকমভাবেই পালন করা হয়। (2023-এর G20 সামিটের পর সিকিম ট্যুরিজমের পক্ষ থেকে এখানকার বিভিন্ন পর্যটন কেন্দ্রকে নতুনভাবে সাজানো হচ্ছে। আমি এর আগেও অনেকবার গ্যাংটক এসেছি, তবে এবারের এমজি মার্গের সাজসজ্জা একটু বেশিই ভালো লাগলো। অনেক নতুন ধরনের জিনিসও সংযোজন করা হয়েছে, তাই এখনকার এমজি মার্গ সম্পূর্ণ নবসাজে নবরূপ ধারণ করেছে। আর এসবেরই রূপকার এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী মিস্টার PS তামাং।
গ্যাংটক শহর থেকে সিকিমের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে আসতে পারেন। উল্লেখযোগ্য কিছু সাইট সিনের নাম দিলাম। পুরো দিনের জন্য গাড়ি বুক করেও ঘুরে নিতে পারেন। গাড়ি ভাড়া 3 থেকে 4 হাজার টাকার মতো লাগে। তবে আজকের ভিডিওতে G20 সামিটের পরে পরিবর্তিত এমজি মাগ, বনঝাগরি ওয়াটারফলস আর গ্যাংটক রোপওয়ে কভার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক আর চ্যানেলটিতে যদি প্রথমবার আসেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। সন্ধ্যার আলোতে এই জায়গাটি আরও সুন্দর হয়ে ওঠে। বিভিন্ন দোকানপাট, রেস্তোরাঁ, ক্যাফে সবকিছুই রয়েছে। সন্ধ্যাটা এখানে ঘুরে বেরিয়ে কাটাতে ভালোই লাগে। আর এই ধরনের দ্রব্য সামগ্রীর দোকান তো প্রচুর রয়েছে। প্রত্যেকটি জিনিসকেই একবার দেখলেই পছন্দ হয়ে যায়। এর মধ্যে বেশ কিছু জিনিস আমিও সংগ্রহ করলাম। मनमा भए वनमा कान्छी अन्तर कसले देख्छ र खानेर मुखलाई जुङ्गाले कान्छी कहिले बोली छेक्छ र कहिले बोली छेक्छ र कर्म त लेख्छ भावीले कान्छ लाएर माया लाइन्न लेखेको मात्र पाइन्छ कान्छ देखेर त्यो पाइन्न देखेर त्यो पाइन्न ढुङ्गा पनि रसौला झन् फुल पनि बासौला मुटु नै चिरी दिउँला है कान्छी मै मरि जाउँला कान्छी 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 ए कान्छी कोही त खोलन ए मनको कुरा बोलन म मादल घन घन घन्टाउँला तिमी जुरेली जस्तै नाचन कान्छा हो कान्छा यो मन मेरो कहाँ मान्छ नि ए बुढो उडेर जान्छ नि जहाँ आफ्नो हिउँदको माया छ त्यही तानी तानी लाग्छ नि कान्छी कान्छी कान्छा हो कान्छा कान्छी कान्छी এমজি মাগ থেকে ফেরার সময় ডিস্ট্রিক্ট কোর্টে মেলা হচ্ছে শুনে সেখানেও একবার চলে আসলাম। ডিসেম্বর জানুয়ারিতে এই ধরনের প্রচুর মেলা পাহাড়ি গ্রামগঞ্জে প্রায়শই হয়ে থাকে। আমি যখন মেলায় এসে পৌঁছালাম তখন মেলা প্রায় শেষের দিকে। সব ধরনের স্টল, নাগরদোলা ইত্যাদি রয়েছে। আর খাবারের দোকান তো মাস্ট। হোটেলে আগেই রাতের জন্য খাবার বলে রেখে গিয়েছিলাম।
আগের থেকে বলে রাখলে পছন্দের খাবারও বানিয়ে দেওয়া হয়। রান্নাও বাঙালি। রাতের মেনুতে ছিল ভাত, ডাল, পোস্ত দিয়ে আলু ভাজা আর মাছের ঝোল। খাবারের স্বাদ সম্পূর্ণ ঘরোয়া। বাড়ির বাইরে খাচ্ছি বলে মনেই হবে না। সকালে ব্রেকফাস্ট করে ট্যাক্সি বুক করে বেরিয়ে পড়লাম বনঝাগরি ওয়াটারফলস দেখতে। G20 সামিটের পরে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে এই স্থানটিকেও। হোটেল থেকে এখানে আসতে গাড়িতে সময় লাগে মিনিট 15। গাড়ি ভাড়া 200 থেকে 300 টাকার মতো। বনঝাগরি ওয়াটারফলসের প্রবেশ মূল্য 70 টাকা। এখানকার প্রধান আকর্ষণ হল এই জলপ্রপাত। সামনে রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটিস। বনঝাগরি শব্দের অর্থ হল জঙ্গলের পুরোহিত বা জাদুকর। পার্কের সৌন্দর্য অনন্য এবং এর নিজস্ব গুরুত্বও রয়েছে। পুরো পার্ক জুড়েই জাতিগত ভাস্কর্য, ঝাগরি সংস্কৃতির চিত্রিত মূর্তিগুলি দেখতে পাওয়া যায়, যেমন বনঝাগরি, লিয়াম লিমে, মাংপাস এবং লেপচা পূর্বপুরুষদের অবস্থা। এই জায়গা এবং এর নামের পিছনে একটি গল্প রয়েছে। লোককাহিনী বলে যে প্রথম ঝাগরি বা শামন দেবতাদের কাছ থেকে অশুভ আত্মাদের আয়ত্ত করার ক্ষমতা অর্জন করেছিলেন, যিনি ধীরে ধীরে তার শিক্ষা ও কৌশল গোপনে বনের গুহায় কিছু আগ্রহী ছেলে ও পুরুষদের কাছে ছড়িয়ে দেন। এই আলোকিত ছেলেরা অশুভ আত্মা দ্বারা আক্রান্ত যে কাউকে নিরাময় করেছিল। এটাও শোনা যায় যে পুরুষ ঢাকরিরা ছিল মানুষের রক্ষক। এক পাশে রয়েছে এই এনার্জি পার্ক। রয়েছে একটি মনুষ্যসৃষ্ট হ্রদ। সন্ধ্যায় বেশ কিছু শোও চলে। রয়েছে আমোদ প্রমোদেরও ব্যবস্থা। সব মিলিয়ে দিনের অনেকটা সময় এখানে কাটিয়েছিলাম। ঘোরাঘুরির পর চলে আসলাম এখানের বেশ কয়েকটি রেস্টুরেন্টের একটিতে। দুপুরের খাবার এখানেই খাবো। এই রেস্টুরেন্টের চাইনিজ পদগুলি খুবই ভালো, দামও ঠিকঠাক, তাই আমার পছন্দের ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার দিয়ে ফেললাম। বিকেলে চলে আসলাম গ্যাংটক রোপওয়েতে। এমজি মার্গ থেকে হাঁটা পথ। 2003 সালের তৈরি। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা অবধি চলে। রোপওয়ের টিকিট মূল্য 130 টাকা। দেওরালি বাজার থেকে সিকিম লেজিসলেটিভ অ্যাসেম্বলি পর্যন্ত খুব অল্প পথ, মাত্র 935 মিটার।
এখান থেকে দেখতে পাওয়া পুরো গ্যাংটক শহরের প্যানোরামিক দৃশ্য খুবই সুন্দর, যা সহজে ভোলার নয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, আর চ্যানেলটিতে যদি প্রথমবার আসেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শাইনিং অফ।